আমার পিছনে ওই যে দোকান দেখা যাচ্ছে, সেই দোকানের মাচার উপর বসে আপনি চাইলে নাস্তা করতে পারেন। এখন আমরা সেখানে চলে যাব একটু নাস্তা করার জন্য। চলুন দেখি কেমন। এই ছোট্ট একটি দোকান, সেই দোকানের কোল ঘেঁষেই আমরা চলে যাব সামনে। ফুচকা, মহিষের দধি আছে নাকি আপনার এখানে? কি অরিজিনাল মহিষের দধি? একবার অরিজিনাল। দাম কত করে রাখেন? 25 টাকা। 25 টাকা মহিষের দধি নাকি? এই হচ্ছে দোকান। আমরা এখন একটু পিছনে চলে যাব এখান থেকে। দর্শক, একেবারে চমৎকার একটি পয়েন্ট, চরের উপরে মাচার উপর। মাচা সাধারণত দেওয়া হয়েছে এখানে যাতে করে পানি না ওঠে। আমরা বসে আছি একেবারে চরের মাঝে, যেখানে মাচার উপর একটা দোকান। এই দোকানে আপনার মহিষের দধি সহ আপনার ঝালমুড়ি, ফুচকা, বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমরা সেটা একটু ট্রাই করে দেখব, যে আসলে দেখি এই চরাঞ্চলে চমৎকার জায়গায় এসে মানে খাবারগুলো কেমন লাগে। আমাদের খাবার চলে এসেছে। শুকনার দিনে শুকনা খাইলে ভিজিয়ে লইতে হবে, শুকনা খাওয়ার আগে ভিজিয়ে খাইতে হবে। আমরা আছি একেবারে চরের মাঝখানে। আমাদের যে জায়গায় বসে আছি তার পিছনে কিছুই নেই, শুধু সামান্য একটু মাটি, তারপরে হচ্ছে পানি। আর তার মাঝখানে আপনার যদি এমন খাবার হয়, বলার কোনো অপেক্ষাই থাকে না। একেবারে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। দেখতে তো খুবই ভালো, বাট খাওয়ার পরে আমরা জানাবো যে এটার স্বাদটা কেমন। চরের মাঝখানে আমরা ঝালমুড়ি খাচ্ছি একটা উঁচু মাচার মধ্যে বসে। দর্শক, চরের মধ্যে মহিষের দই আমার হাতে দেখতে পাচ্ছেন, একেবারে চরের মধ্যে মহিষের দই। চর অঞ্চলের একেবারে নিরিবিলি পরিবেশে আমরা বসে আছি। এখানে সুন্দর করে দোকানের সামনে চমৎকার ছাতা দেওয়া হয়েছে যাতে মানুষ এখানে এসে বসতে পারে। ওনার হচ্ছে চর পাতিলার, এখানে এসেছে বাজার করার জন্য। চর পাতিলায় সামান্য কয়েকটি দোকান রয়েছে যেখানে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি থাকায় ওনারা সেখানে ক্রয় না করে সরাসরি চর কচ্ছপিয়া বাজারে এসে বাজার করে আবার সেই নিজস্ব নৌকা দিয়ে চলে যান তাদের চর পাতিলাতে, এবং ওনাদের দৈনন্দিন জীবনের যত প্রয়োজনীয় জিনিসপত্র এই বাজার থেকেই ক্রয় করে নিয়ে যান। আমরা চাচাকে বলেছিলাম যে তার সাথে আমরা চর পাতিলা যেতে চাই, এক্ষেত্রে আমাদের করণীয় কি? চাচা আমাদেরকে সাদরে গ্রহণ করে নিলেন। তিনি আমাদেরকে বললেন যে আমরা তার বাসায় থাকব এবং তিনি আমাদেরকে আতিথেয়তা করবেন। সত্যি চর অঞ্চলের মানুষগুলো এমনই অতিথিপরায়ণ হয়ে থাকে। আমরা যদি যাই তাহলে আপনাকে রাখবেন? রাখবো মানে নিজের ভাইয়ের মতন রাখবো, আদর করবো। মাশাআল্লাহ। দর্শক দেখছেন কত আন্তরিক আসলে এই মানুষগুলা। আমরা যাইতে চাইতেছি, ওনারা বলতেছে অবশ্যই ভাইয়ের মতো আমাদেরকে রাখবে। আর কি, আপনিও তো মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান। জি, মা তো একই, সবার তো মা একই। জি অবশ্যই। না, অনেক খুশি হলাম, আন্তরিক। আমাদের সময় নেই, যদি থাকতো তাহলে আমরা অবশ্যই যাইতাম। রাত্রে তো মনে হয় নৌকা আসে না? না আসে নৌকা, যদি আনে কেউ তাহলে আসে। এমনি ভাড়া কেমন হয় মনে করেন নৌকা আনলো তাহলে? সেক্ষেত্রে কত 500-700 টাকা দিতে হয়। 500-700 টাকা দিতে হয়। রিজার্ভ নৌকা আনলে বুঝছি। আইতে যাইতে তেল খরচা। ও আচ্ছা। আল্লাহ, দর্শক ওনারা এই জায়গাটা দিয়ে যাচ্ছে চর পাতিলাতে। একেবারে
চর অঞ্চল। আমরা ওনার সাথে যখন কথা বলেছিলাম, মজা করে বলেছিলাম যে আমরা আপনাদের সাথে যাব, ওরা বলতেছে আমাদেরকে ফ্রি নিয়ে যাবে এবং ওনাদের বাসায় আমাদেরকে রাখার জন্য, থাকার জন্য খুব বলছে যে আপনার মায়ের পেটের ভাইয়ের মতো আপনারা আমার বাসায় থাকবেন, সমস্যা নেই। আসলে স্বাভাবিকভাবে এই গ্রামের চর অঞ্চলের মানুষগুলো সরল সোজা হয়ে থাকে এবং তারা খুবই আন্তরিক হয়ে থাকে।